আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। হামিস্টার কমব্যাট কম্বোর 5-6 তারিখের ভিডিওতে আপনাকে স্বাগতম। শর্ট ভিডিও দেখে অনেকেই বুঝতে পারে না এটি কিভাবে রিসিভ করবে, তাই ভয়েস দিয়ে ভিডিওটি তৈরি করছি। অলরেডি হামিস্টার কমব্যাটে প্রবেশ করেছি। উপরের দিকে থাকা 3 নম্বর অপশন ডেইলি কম্বোতে ক্লিক করি। এখান থেকে 3টি কার্ড খুঁজে বের করতে হবে। আমাদের প্রথম কার্ড হচ্ছে পার্টনারশিপ প্রোগ্রাম। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে গিয়ে পার্টনারশিপ প্রোগ্রামটি খুঁজে বের করতে হবে। পার্টনারশিপ প্রোগ্রামটি ওপেন করলে আমাদের প্রথম কার্ডটি বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমার প্রথম কার্ডটি বের হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় কার্ডটি খুঁজে বের করতে হবে। দ্বিতীয় কার্ডটি পিয়ার অ্যান্ড টিমের মধ্যেই আছে। দ্বিতীয় কার্ডটির নাম হচ্ছে ডাটা সেন্টার টোকো। কার্ডটি পিয়ার অ্যান্ড টিমের একদম নিচের দিকে আছে। এই কার্ডটি অনেকের লক অবস্থায় থাকতে পারে, আমার নিজেরও লক অবস্থায় আছে। কার্ডটি আনলক করার জন্য ডুবাই অফিস লেভেল 1 করতে হবে। ডুবাই অফিস কোথায় আছে সেটি খুঁজে বের করতে হবে। অনেকেই কার্ড আনলক করার সিস্টেম বোঝে না, তাই ভয়েসের মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারবেন। ডুবাই অফিস আছে স্পেশালের মধ্যে। উপরের দিকে ডানে থাকা স্পেশালে ক্লিক করি। ডুবাই অফিস মাই কার্ড অথবা নিউ কার্ড, এই দুটির যে কোনো একটিতে থাকবে। অনেকের মাই কার্ডে থাকতে পারে, অনেকের নিউ কার্ডেও থাকতে পারে। আমার নিউ কার্ডে আছে। স্ক্রল করে নিচে গিয়ে ডুবাই অফিস আপডেট করলে ডাটা সেন্টার টোকো আনলক হয়ে যাবে। ডুবাই অফিস আপডেট হয়ে গেলে পুনরায় পিয়ার অ্যান্ড টিমে ফিরে যাব। আপনাদেরও যদি কার্ড এমন লক হয়ে থাকে তাহলে আমার মতো একইভাবে আনলক করুন। পিয়ার অ্যান্ড টিমে ক্লিক করি। এখান থেকে স্ক্রল করে ডাটা সেন্টার অ্যান্ড টোকোতে যাই। দেখতে পাচ্ছেন ডাটা সেন্টার টোকো আনলক হয়ে গিয়েছে। ডাটা সেন্টার টোকো ওপেন করলে দ্বিতীয় কার্ডটি ওপেন হয়ে যাবে। এখন তৃতীয় কার্ডটি খুঁজে বের করতে হবে। তৃতীয় কার্ডের নাম হচ্ছে মার্জিং ট্রেডিং ইনটু 100। এই কার্ডটি মার্কেটের মধ্যে আছে, একটু নিচের দিকে, কিন্তু লক অবস্থায় আছে। মার্জিং ট্রেডিং আনলক করার জন্য শর্ট স্কুইজ 3 লেভেলের করতে হবে। শর্ট স্কুইজ স্পেশালের মধ্যে পাওয়া যাবে। আমরা স্পেশালের মধ্যে প্রবেশ করি। শর্ট স্কুইজ কারো মাই কার্ড কারো নিউ কার্ডের মধ্যে থাকতে পারে, আমার নিউ কার্ডের মধ্যে আছে। নিউ কার্ডে ক্লিক করি। স্ক্রল করে একটু নিচের দিকে আসলে শর্ট স্কুইজটি পাওয়া যাবে। এখন আমি শর্ট স্কুইজটি 3 লেভেলের করব। আপনাদের যদি 3 লেভেলের করা থাকে তাহলে মার্জিং ট্রেড ইনটু 100 সেটি আনলক অবস্থায় থাকবে। আমার যেহেতু শর্ট স্কুইজ 3 লেভেলের করা নেই, তাই মার্জিন ট্রেড ইনটু 100 লক অবস্থায় আছে। শর্ট স্কুইজ খুঁজতে খুঁজতে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওটি যখন দেখবেন অথবা ডাউনলোড করবেন তখন ভিডিওর কোয়ালিটি হাই রাখবেন, রেজুলেশন হাই রাখবেন, তাহলে ভিডিওটি দেখতে এবং বুঝতে আরও বেশি সহজ হবে। শর্ট স্কুইজটি 3 লেভেলের করছি। এটি 3 লেভেল হলে আমি 3 নাম্বার কার্ডটি ওপেন করতে পারবো। 1 লেভেল হয়ে গিয়েছে। 2 লেভেল, অ্যান্ড ফাইনালি 3 লেভেল ডান। এখন আবার মার্কেটের মধ্যে গিয়ে মার্জিং ট্রেডিং ইনটু 100 খুঁজে বের করতে হবে। একটু স্ক্রল করে নিচে আসলেই পাওয়া যাবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার মার্জিং ট্রেডিং ইনটু 100 আনলক হয়েছে। মার্জিং ট্রেডিং ইনটু 100 ওপেন করলেই 3 নাম্বার কার্ডটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টেক দি প্রাইস, আমার প্রাইসটি চলে এসেছে। ওকে, আশা করি শর্ট ভিডিও দেখে বা ফার্স্ট ভিডিও দেখে যাদের বুঝতে কষ্ট হয় তারা খুব সহজে এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন। হামস্টার কমব্যাট সম্পর্কে আপডেট পেতে এবং আগামী দিনের কম্বো সাইভার পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।